বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজার সংলগ্ন খ্রিস্টান পল্লীতে নূতন স্বপ্ন দেখছে এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে আসলে সুপেয় পানির সংকটে তারা ভুগছিলেন। আজ তারা সেই সুপেয় পানির সমাধান হয়েছেন এবং এখান থেকে পানি তারা সংগ্রহ করবেন। এখানে একজন জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগে ডক্টর লায়ন ফয়জুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে একটি ডিপ টিউবওয়েল তিনি বসিয়ে দেন, যার মাধ্যমে আজ থেকে তারা পানি সংগ্রহ করার সুযোগ পেয়েছেন। এবং তিনি শুধু পানিরই সমস্যা সমাধান করেননি, এই এলাকার বা এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন। এখানকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা এবং দারিদ্রতা বিমোচনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা জানিয়েছেন। পানির জন্য আমরা অনেক দূরে গেছি, আমাদের কিছুদিন দেয় কিন্তু আমাদের দেয় না। আমরা পানির জন্য অনেক কষ্টকর, তার ধারে আমরা গেছিলাম, যাওয়ার পরে আমাদের এই টিউবওয়েলের ব্যবস্থা করে দিছে। খালি টিউবওয়েল না, আমার এক ভাসুরির ছেলে, সেও চোখের জন্য আমরা গেছি, সেই দূরের থেকে আমরা কখনো ফেরত আসিনি। যে কোনো কাজ আমরা বিপদে এতে পড়লু তার পাশে গেলে আমরা পাই আমরা। এই জন্য আমরা চাই এরকম একটা মানুষ আমাদের মাঝে আসুক। যাই হোক, আমরা এই পানির সমস্যাটা ছিল, পানির সমস্যাটা সমাধান করার জন্য আমরা ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের সঙ্গে আমরা যুক্ত হই। তার মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। এই মর্মে আমরা এই ফরিদ ভাইকে আমাদের রামপাল মংলায় আমরা সবাই তাকে দেখতে চাই। এই পর্যন্ত আমার জানা মতে আমাদের সম্প্রদায় 3 জনকে সাহায্য করা হয়েছে, সেই ঢাকা থেকে নিয়ে তাদের আমরা 3-4 জন সেখানে রয়েছি। থাকা সত্ত্বেও আমাদের সেই থাকা খাওয়ার ব্যবস্থা তিনি আমাদের করেছেন। তার মতো লোক অবশ্যই আমাদের এখানে দরকার আছে এই রামপাল মংলার উন্নয়নের জন্য, তার মতো ব্যক্তির দরকার। আমরা এখানে 25টি ফ্যামিলি থাকা সত্ত্বেও কিন্তু আমরা 12 বছর আমরা পানির কষ্ট পাই। এই পানির কষ্টের জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে পানি আনি, হয়তো গেলি কেউ দেয় না। না দেওয়ার পরে আমরা ওয়ার্ল্ড মিশনের কাছে নিবেদন করলে তারা একটা কল আমাদের দিলি এই ঘর দরজা ভাঙে গাছগাছালি কাটে এই কলটা এখানে আমরা পোতার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এখন সেই ফরিদ সাহেব মামার দ্বারাই আমরা এই পানি আমাদের জীবন পাইছি, নূতন করে আমরা জীবন পাইছি। পানির নাম হচ্ছে জীবন, এই জীবন না হলে মানুষ বাঁচে না। তারা বলছেন যে দীর্ঘদিন যে সমস্যার সমাধান করার পরে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এখানকার ঋষি সম্প্রদায়ের বেশ কিছু মহিলা এখানকার বাসিন্দা, তারা আমার গ্রামের বাড়িতে যায়, গিয়ে বলে যে তারা পানীয় জলের খুব সমস্যা, একটু ব্যবস্থা করার জন্য। তো আমি